নমস্কার, বিক্রমের বৈঠকখানায় সকলকে স্বাগত। আজ দেখানো হচ্ছে শীতকালীন ফুল এবং সবজির জন্য আদর্শ মাটি প্রস্তুত। এটি আমার বাগানের সাধারণ বেলে দোআঁশ মাটি। আপনারা মাটি প্রস্তুত করার সময় আপনাদের হাতের কাছে যে মাটি পাবেন সেই মাটি নিতে পারেন। এবং এটি হচ্ছে 1 বছরের পুরানো গোবর সার। এই গোবর সারের পরিবর্তে ভার্মি কম্পোস্ট নিলেও একই কাজ হবে। যেহেতু আমার কাছে গোবর সার ছিল, তাই আমি ভার্মি কম্পোস্ট নিইনি। এটি হচ্ছে ড্রাই ডিকম্পোস্ট করা সরিষার খোল। সরিষার খোলটিকে হালকা জলের ছিটা দিয়ে 5 দিন রোদে শুকিয়ে নেওয়া হয়েছে। এরপর এটি হচ্ছে নিমখোল। এই নিমখোল গাছের মাটির জন্য খুবই উৎকৃষ্ট পরিমাণের একটি সার। নিমখোলটি একটু পুরনো হয়ে গেছে বলে হালকা কালচে হয়ে গেছে। এটি হচ্ছে অনুখাদ্য। এই অনুখাদ্য গাছের মাটিতে প্রয়োগ করলে এ থেকে অনেক খনিজ উপাদান মাটিতে মিশে যায়। এটি হচ্ছে ডিমের খোসা গুঁড়ো এবং এটি হচ্ছে আমারই প্রস্তুত করা কিছুটা মিশ্র জৈব সার। এখানে যে পরিমাণ মাটি আছে সেই মাটির 3 ভাগের 1 ভাগ পরিমাণ গোবর সার নিয়ে নেওয়া হচ্ছে। এই গোবর সারটি একটু বেশি পুরনো হওয়ার কারণে হালকা কালচে হয়ে গেছে। আপনারা এই গোবর সারের পরিবর্তে ভার্মি কম্পোস্টও মাটির সঙ্গে মেশাতে পারেন। এরপর বাড়িতে তৈরি মিশ্র জৈব সার 1 মুঠ মতো এর ওপরে দিয়ে দিলাম। এই মিশ্র সারটির মধ্যে কলার খোসা, চা পাতা, অল্প ভার্মি কম্পোস্ট সমস্ত কিছু আছে। এরপর সরিষার গুঁড়ো খোল, যেটা ড্রাই ডিকম্পোজ করে রাখা ছিল, সেটিও আনুমানিক 3 থেকে 4 চামচ মতো ছোট চামচের মাটির ওপরে দিয়ে দেওয়া হলো। সরিষার খোল দেওয়ার পর নিম খোলটা, যেটি অনেকটা পুরনো হয়ে যাওয়ার কারণে হালকা কালচে হয়ে গেছে, সেই নিম খোলটা হাফ মুঠো পরিমাণে এই মাটির মধ্যে দিয়ে দিচ্ছি। এবং এরপরে অনুখাদ্য, এটি প্রায় আনুমানিক 1 গ্রামের কাছাকাছি আছে, এটি সবটি মাটির মধ্যে ছড়িয়ে দিচ্ছি। সব শেষে ডিমের খোসা গুঁড়ো, এটি প্রায় আনুমানিক ছোট চামচের 2 থেকে 3 চামচ মতো দিয়ে দিলেই কাজ হয়ে যাবে। বাড়িতে রান্না করা ডিমের খোলা মিক্সার মেশিনে ভালো করে গুঁড়িয়ে এই সারটি প্রস্তুত করা হয়েছে। এরপর মাটিটি খুব সুন্দরভাবে সমস্ত উপকরণ দিয়ে মিশিয়ে নিতে হবে। এইখানে একটি বিশেষ জরুরি বার্তা, এই মাটির মধ্যে অনেক জৈব সার দেওয়া আছে, তাই এক্ষুনি এই মাটির মধ্যে কোনো গাছ না বসানোই ভালো। আমরা এই মাটিটাকে 10 থেকে 12 দিন হালকা সূর্যের আলোতে রেখে দেব এবং প্রত্যেকটা দিন হালকা হালকা জলের ছেটা দিয়ে মাটিটাকে হালকা ভিজিয়ে দেব। এবং তারপর যে মাটিটি প্রস্তুত হবে সেই মাটির মধ্যে আমরা শীতকালীন সমস্ত রকম ফুল গাছ এবং শীতকালীন সবজির গাছ এই মাটিতে বসাতে পারি। এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, ধন্যবাদ।